শান্তমবলম্বনম। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। কলি পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি, সংকীর্তন পিতা রসরাজ মহাভাব মিলিত বিগ্রহ, প্রেম পুরুষোত্তম রায় কানু একাকৃতি, প্রেম বিলাস বিবর্ত ঘন মূরতি পরতত্ত্ব সীমা, অখিল জীব বল্লভ নদীয়ানন্দ আনন্দ কন্দ সচির দুলাল গৌরহরি, অত্যন্ত প্রিয় পরিকর বর্জ্য, অস্মাদকীয় গৌড়ীয় সম্প্রদায় আচার্য বর্জ্য, কবিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত শিরোমণি, শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থরত্নের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে পরিচয় দিচ্ছে। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। গতকালকে আমরা আলোচনা করেছি স্বধর্ম ত্যাগ সম্পর্কে। আমরা ছোট বড় সর্বধর্মকে ত্যাগ করে গোবিন্দের চরণকে আশ্রয় করব। গোবিন্দের চরণ মানে মহাজন বলছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণেরই আরাধনা শ্রীমন মহাপ্রভু দিয়েছেন, তাই করতে হবে গৌড়ীয় বৈষ্ণব। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তৎধাম বৃন্দাবনম। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের উপাসনা, কিন্তু শ্রীমন মহাপ্রভু বললেন যে না, এও বাইরের কথা, এর আগে কি আছে বল। অর্থাৎ এই স্বধর্ম ত্যাগ এর পরেও কিছু আছে। বললেন সর্বধর্মকে ত্যাগ করে আর কৃষ্ণচরণে আশ্রয় নিলাম, তারপরেও বাচ্চ। তো রায় রামানন্দ বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু যদি আপনার এটা ভালো না লাগে তাহলে ভক্তি করতে হবে। কেমন ভক্তি? জ্ঞান মিশ্রা ভক্তি। তো ভক্তি শব্দ এসেছে, ভক্তি অত্যন্ত নিগূঢ় বিষয়। যদ্যপি ভক্তির সহজ সরল অর্থ রয়েছে, সেইভাবে সুষ্ঠুরূপে ভক্তি ধর্মকে নির্বাহ করতে হলে ভক্তি শব্দের তাৎপর্যকে সুচারুরূপে বুঝতে হবে। কিন্তু এই অংশের আলোচনার আজকের মতো নমস্কার জানিয়ে আজকের যে বিশেষ তিথি, আজকে আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য কুলভূষণ সাক্ষাৎ নিত্যানন্দ প্রেম ঘনমূরতি শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পরিকর বর্জ্য প্রেমভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোধান তিথির মহামহোৎসব। তো আমাদের আচার্যগণ বলেছেন যেভাবে ভগবানের তিথির সমারাধনা, সেইভাবে গুরু বৈষ্ণব এবং আচার্যগণের তিথিরও সমারাধনা ভক্ত করবেন। ওতে কি হবে?
বলছেন প্রেমভক্তি প্রাপ্তির পথে বড় সাহায্য হবে। কারণ এই আচার্যগণ, মহাজনগণ তাদের জীবনে কি কি পন্থাকে অবলম্বন করে ভগবৎ প্রাপ্তি করেছেন, তারা কেমন মার্গ প্রদর্শন করেছেন, বা ভক্তি পথে চলতে হলে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সাধককে, এইসব মহাজনগণের জীবন চরিত্রকে অনুশীলন আস্বাদন করলে তা বোঝা যায়। আর আমাদের সম্প্রদায়ের এই ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু এবং ছিল শ্যামানন্দ প্রভু। এই ত্রিবেণী সঙ্গম যদি না হতো, আজকে যে আমাদের ঘরে ঘরে গোস্বামী গ্রন্থগুচ্ছ আমরা অনুশীলন করি, শ্রবণ কীর্তন করি, আমরা বাংলার ঘরে ঘরে পেতাম না। আমাদের ষড়গোস্বামীগণ, রূপ সনাতন আদি আচার্যবৃন্দ, তারা বৃন্দাবনে থেকে, বৃন্দাবনে বসে তালপত্রে বহু পরিশ্রম করে, কঠিন সাধনা করে সেই সব গ্রন্থকে লিখেছেন। নিজেদের অনুভূতিগুলিকে, নিজেদের আস্বাদনগুলিকে আমাদের প্রতি করুণার বশবর্তী হয়ে গ্রন্থের আকারে লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, মুখে বললে কি হতো না? বলে হ্যাঁ হতো, কিন্তু মুখের কথা আর কতদিন মনে রাখবে মানুষ? তারা এতই করুণাময় লিপিবদ্ধ করে দিলেন যাতে কখনো এটা আর নষ্ট না হয়। কেননা ওই লেখনীকে আশ্রয় করেই যুগল কিশোরের প্রেমকে প্রাপ্তি করা সম্ভব। শ্রীমন মহাপ্রভু এসেছেন আপনে করি আস্বাদনে, শিখাইল ভক্তগণে প্রেম চিন্তামণির প্রভুধ্বনি। তা মহাপ্রভু কিছু লিখেছেন কি? বলে কই না, মহাপ্রভুর লেখা কোনো গ্রন্থ পাওয়া যায় না। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, ন্যায় শাস্ত্রের কি টিকা করেছিলেন শোনা যায়। তাও বন্ধুর প্রেমে বশবর্তী হয়ে তাকেও গঙ্গায় বিসর্জন দিয়েছেন। পরবর্তীকালে শ্রীমৎ রূপ গোস্বামী চরণ পদ্মাবলীতে শ্রীমন মহাপ্রভু কর্তৃক কথিত শিক্ষাষ্টকের 8টি শ্লোক বর্ণনা করেছেন। জানা যায় যে শ্রীমন মহাপ্রভু নাকি ওইটা বলেছেন, শিক্ষাষ্টক। বাকি শ্রীমন মহাপ্রভু রচিত কোনো গ্রন্থ আমরা পাই না। তিনি নিজে কিছুই করলেন না, এই গোস্বামী বর্গকে আর আশ্রয় করে তিনি বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রচার প্রসার করলেন। ভক্তিফল প্রেম কহে রায় করি বক্তা, আপনি প্রদ্যুম্ন মিশ্র সহ হয় শ্রোতা। হরিদাস দ্বারায় নামের মহিমা প্রকাশ, সনাতন দ্বারায় ভক্তি সিদ্ধান্ত বিলাস। শ্রীরূপ দ্বারায় ব্রজে প্রেমরস লীলা, কে বুঝিতে পারে চৈতন্যের নিগুড় লীলা। এক একজন আচার্যকে দিয়ে তিনি এক একটি সিদ্ধান্ত, এক একটি পদ্ধতি, এক একটি মার্গকে প্রদর্শন করেছেন। হরিদাস ঠাকুরকে দিয়ে নামের মহিমা বলেছেন, সনাতন গোস্বামী পাদকে দিয়ে ভক্তির সিদ্ধান্তকে বর্ণন করেছেন, শ্রীমৎ রূপ গোস্বামী চরণকে দিয়ে ভক্তি রসের সিদ্ধান্ত বলেছেন, আমাদের শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণকে দিয়ে উপাসনা কেমন করে করতে হয় আকুল ব্যাকুল হয়ে তা দেখিয়েছেন। শ্রীমৎ লোকনাথ গোস্বামী চরণ বৈরাগ্য শিক্ষা দিয়েছেন। এই করে এক একজন আচার্যকে দিয়ে শ্রীমন মহাপ্রভু এক একটি শিক্ষা দিয়েছেন। উনারাও করলেন কি, উনাদের সিদ্ধান্তগুলোকে, সিদ্ধান্তামৃতকে আর গ্রন্থ সংপুটে লিপিবদ্ধ করলেন, যাতে লেখনীগুলো অমর হয়ে যায়। যতদিন পর্যন্ত আচার্যগণের লেখনী থাকবে, ততদিন শ্রীমন মহাপ্রভুর মহা অবদানের কথা, সেই অবিসংবাদিত সংবাদ, সেই রাধা দাস্যের মধুরিমা, সেই ব্রজ নিকুঞ্জ সেবা সদন, সেই ভজন প্রণালী কলির জীব পাবে। ওই ভজন পদ্ধতি গোস্বামীগণের লেখনীর মধ্যে সীমাবদ্ধ, পদ পদাবলীর মধ্যে, গ্রন্থের মধ্যে।
এই জন্য আমরা একটু বেশি করে ওই গোস্বামীগণের গ্রন্থতেই জোর দিই। তো যাই হোক, আচার্যগণ তো বৃন্দাবনে বসে গ্রন্থ রচনা করলেন, কিন্তু প্রচার করবে কে? এই ত্রিবেণী সঙ্গম ঘটল, নরোত্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ, উনাদেরকে দিয়ে এই গ্রন্থ প্রচার হলো। তো আজকে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শুভ তিরোধান তিথি। আমরা বা উনার মহতি চরিত্রের কিবা জানি, কিবা বলবো। উনাদের চরিত্র যেভাবে ভাব গম্ভীর, সিন্ধুর মতো বিশাল, সীমা পরিসীমাহীন, আমাদের ক্ষুদ্র বুদ্ধি, অশুদ্ধ চিত্তবৃত্তি, পরম পবিত্রময় সে আচার্য চরণের জীবনী কিবা আলোচনা করব। উনাদের কৃপাকে আশ্রয় করে, আপনাদের কৃপাকে আশ্রয় করে, মহাজন বাণীকে আশ্রয় করে কিঞ্চিত আলোচনার প্রয়াস। ঠাকুর মহাশয়ের জীবনী ভক্তি রত্নাকর, নরোত্তম বিলাস, প্রেম বিলাস আদি গ্রন্থে বর্ণিত আছে। দেখুন, অনেক গোস্বামী গ্রন্থ রয়েছে আজকে যা বিলুপ্তির পথে। আমাদের সম্প্রদায়ের আচার্যরা যা করে দিয়েছেন, গ্রন্থ, পদাবলী, আরো অনেক রকমের ভাব ভাষা, আমাদের সম্প্রদায়ে কোনো অভাব নাই। কেবল অভাব যদি আছে তা আমাদের অনুসন্ধানের অভাব আছে, আমাদের চেষ্টার অভাব আছে। উনারা গৌড়ীয় গোস্বামী যে সম্প্রদায়, তাকে সব দিক দিয়ে সমৃদ্ধ করে দিয়েছেন, ভজনে, সাধনে, দীনতায়, গ্রন্থে, পদাবলিতে, সব দিক দিয়ে সমৃদ্ধ আমরা। কিন্তু দেখুন, তবু আমাদের কিভাবে দরিদ্র জীবন যাপন করতে হচ্ছে, যেন আমাদের কিছুই নেই, যেন আমাদের কিছুই নেই, আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। কেন? উপযুক্ত সদ্গুরু চরণাশ্রয়ের অভাব, উপযুক্ত সৎ সাধু সঙ্গের অভাব, এবং আমাদের উৎকণ্ঠা, আকুলতা, ব্যাকুলতার অভাব। সেই বস্তু প্রাপ্তি, সেই বস্তুর অনুভূতি করার জন্য যে প্রয়োজনীয়তা বোধ, তার অভাব। ওই জন্য সব থেকেও গৌরাঙ্গগণের কৃপার বেড়াজালে ঘিরে থেকেও আমরা অভাব বোধ করছি, আমরা নিজেকে দরিদ্র মনে করছি। কি করেননি গৌরাঙ্গগণ? করেননি? সবই তো করেছেন। তো আমাদের ঠাকুর মহাশয় বেশি দেরি করে আসেননি, শ্রীমন মহাপ্রভুর অন্তর্ধানের প্রায় সমকালীন সময়েই এসেছেন। রাজশাহী জেলা রামপুর বোয়ালিয়ারের প্রায় 6 ক্রোশ দূরে গড়েরহাট পরগনা খেতুরি নামে গ্রাম। সেইখানকার রাজা হলেন রাজা কৃষ্ণানন্দ দত্ত, স্ত্রী নারায়ণী দেবী। উনাদেরকে আশ্রয় করে নরোত্তম ঠাকুর মহাশয় আসছেন। কিন্তু উনার আসার আগে একটু প্রস্তাবনা হয়েছে। শ্রীমন মহাপ্রভু যখন বৃন্দাবন যাবেন, তিনি ইচ্ছা করলেন আমি ভগবতী ভাগীরথীকে দর্শন করব, জননী জন্মভূমিকে দর্শন করব, আর সেই দিক হয়েই আমি বৃন্দাবনের পথে যাব। উনি গেলেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক উনার পেছনে, যেদিকে যান ওখানেই কোটি কোটি লোক গমন করে। তো তিনি কানাইন নাটশালা পর্যন্ত যেতে পারলেন। এদিকে আগে আমাদের শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ বলে দিয়েছিলেন, প্রভু যার সঙ্গে এই লোক লক্ষ কোটি বৃন্দাবন যাবার সেই নহে পরিপাটি। আপনার পেছনে এত কোটি কোটি লোক, আর এই বৃন্দাবন যাওয়ার পরিপাটি নয়, একা যেতে হবে। প্রভু বললেন, না, সনাতন যে বলেছিল, তাহলে বোধহয় আমার যাওয়া হবে। কানাইয়ের নাটশালা পর্যন্ত গিয়ে আর গেলেন না। সেইখানে গিয়ে তিনি ওই পূর্ববঙ্গের দিকে তাকিয়ে নরু নরু বলে চিৎকার করছেন। নরু নরু বলে প্রভু চিৎকার করছেন, কাকে যেন ডাকছে। তখন মহাপ্রভুর কাছে যে পার্শ্বদরা ছিলেন, হরিদাস, বক্রেশ্বর আদি যেসব আচার্যগণ ছিলেন, তারা চিন্তা করছেন, কই নরোত্তম নামে তো আমাদের
আমাদের মধ্যে কোনো প্রভুর ভক্ত নেই। প্রভু তাহলে কাকে ডাকছেন এরকম করে প্রেম পুলকিত চিত্তে? প্রভুর অঙ্গ বিবশ হয়ে যাচ্ছে। প্রভু নরোত্তম কে? প্রভু বলছেন এই নরোত্তম আসবে, কিছুদিনের পরেই নরোত্তম আসবে। এই কথা বলে নিত্যানন্দকে বললেন, প্রভু কহে শ্রীপাদ বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচল যাইতে যত কাঁদিয়াছো তুমি, সেই প্রেমা দিনে দিনে বাঁধিয়াছি আমি। নিতাই চাঁদকে বলছেন। নীলাচল যাওয়ার সময় নিতাই চাঁদ তো সাক্ষাৎ প্রেমের মূর্তি, প্রেমাশ্রু বিগলিত হয়েছে। প্রভু তাকে ভূমিতে পড়তে দেননি, ধরে নিয়েছেন। এই প্রেম যেখানে সেখানে পড়বে কেন? আমি সেই সব তোমার প্রেমাশ্রুকে, তোমার প্রেমকে গচ্ছিত করে রেখেছি, প্রভু বলছেন। সে প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে। এই যে পদ্মা দেখতে পাচ্ছ, এই পদ্মার জলে আমি তোমার প্রেমকে রাখব। নরোত্তম নামে পাত্র দিব আমি তাঁরই। নরোত্তম নামে একজন আসবে, আমি এই প্রেম তাকে দেব, এই জন্য পদ্মাতে রাখব। প্রেমে জন্ম হবে আমা, তার আমা বিদ্যমানে, প্রেমে তার জন্ম হবে। এখানে রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। এই বলে পদ্মাবতীকে তিনি প্রেম দিচ্ছেন। পদ্মাবতী ধরো প্রেম লও। পদ্মাবতী অর্থাৎ পদ্মা নদী, এই গঙ্গাই ওখানে গিয়ে পদ্মা নাম ধরল। প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিহ। নরোত্তম বলে একজন আসবে, এই প্রেম তুমি তাকে দিবে। আচ্ছা ভালো, নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে। নরোত্তমকেই দেবে এই প্রেম। পদ্মা বলে, প্রভু নরোত্তম কে আমি চিনব কি করে? আমার জলে প্রতিদিন কত শত লোক এসে স্নান করে, আপনার যে নরোত্তম তাকে বুঝবো কি করে? পদ্মাবতী বলে, প্রভু কর নিবেদন, কেমনে জানিবা কে বা নরোত্তম। প্রভু কহে যাহার স্পর্শে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তারে দিবা। নরোত্তম যেদিন তোমার জলে এসে স্নান করবে, তোমার মধ্যে তরঙ্গ উচ্ছলন অত্যন্ত বর্ধিত হবে, তুমি জানবে সেই নরোত্তম, তাকেই তুমি প্রেম দেবে। আচ্ছা ভালো। এই বলে প্রভু নিতাই চাঁদের করুণা, নিতাই চাঁদের প্রেম দিয়ে এলেন পদ্মাকে। আর এদিক দিয়ে দেখতে গেলে নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার, আর আমাদের শ্যামানন্দ প্রভু অদ্বৈত প্রভুর আবেশ অবতার, আর শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীমন মহাপ্রভুর আবেশ অবতার। সাক্ষাৎ নিতাই চাঁদ নরোত্তম রূপে এলেন। দেখুন, নিতাই হয়ে তিনি যা করতে পারেননি, যা করেননি, নরোত্তম হয়ে তা করেছেন। পরবর্তীকালে আমরা শুনব ঠাকুর মহাশয় শেষ জীবনে যে প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থ রত্নের রচনা করলেন, নিতাই চাঁদ কি করেছেন? গৌড়ীয় গোস্বামী গ্রন্থের সার সংক্ষেপকে সোজা সহজ সরল বাংলা ভাষায়, ছোট কথায়, কম কথায় প্রেমভক্তি চন্দ্রিকা নামে লিপিবদ্ধ করেছেন। যদি কোনো সাধক সেই গ্রন্থের আশ্রয় নেয়, তাহলে এমন মনে হবে যেন সেই গ্রন্থের লেখনীগুলো সেই সাধককে হাতে ধরে আর প্রেমের রাজ্যে নিয়ে যাচ্ছে, এমনই সেই গ্রন্থের। তা যাই হোক, শ্রীমন মহাপ্রভুর অপ্রকট লীলা আবিষ্কারের প্রায় সমকালেই 1531 থেকে 32 খ্রিস্টাব্দের মধ্যেই সেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ দত্তের গৃহিণী নারায়ণী দেবীর গর্ভে মাঘী পূর্ণিমার গোধূলি সময়ে নরোত্তম ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব। শশীকলার মতো শিশু বাড়তে আছে দিন দিন। তো বাঙালিদের তো অন্নপ্রাশন বলে একটা কথা আছে না,
6 মাস হলে অন্নপ্রাশন করতে হয়, বড় ধুমধাম করে হয়। তা নরোত্তমেরও অন্নপ্রাশনের সময় এলো। অন্নপ্রাশনে কি হয়, ওই অন্ন পাওয়ানো হয়তো সেদিন প্রসাদ, অনেকে অনেক রকমের করে, কিন্তু নরোত্তমকে কোনো প্রকারেই অন্ন পাওয়ানো যাচ্ছে না। কোনো প্রকারেই সেই কচি শিশু অন্ন মুখে দিচ্ছে না। সবাই হতবাক হলো, কেন এভাবে অন্ন খাচ্ছে না শিশু? তখন হলো কি, কোনো দৈবজ্ঞকে ডেকে আনা হলো। আপনি একটু গণনা করে বলুন না, এই ছোট শিশুটা, ছোট বালক কেন অন্ন খায় না? তো সেই দৈবজ্ঞ গণনা করে বলল, আপনার শিশু যেমন তেমন নয়, এই কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করবে না। তো তখন কৃষ্ণানন্দ দত্তের পুরনো শ্রীকৃষ্ণ বিগ্রহ সেবিত হতো পূর্বপুরুষ থেকে, সেই শ্রীকৃষ্ণ প্রসাদ আনানো হলো আর নরোত্তমকে পাওয়ানো হলো। সাদরে শিশু গ্রহণ করলো সেই প্রসাদ। আর রাজা কৃষ্ণানন্দ দত্ত ঘোষণা করলেন, আজ থেকে আমার শিশুকে যেন কৃষ্ণ প্রসাদই দেওয়া হয়, আর যেন কিছুই না দেওয়া। সবাই আস্তে আস্তে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, এই শিশু কোনো সাধারণ শিশু নয়। তার যে প্রকারের প্রতিভা, যে প্রকারের ভাব ভাষা, যে প্রকারের তার আচার আচরণ, যে প্রকারের তার কথাবার্তা, সব অভিনব, সব একটা বিচিত্রতম। তো আস্তে আস্তে তো পড়াশোনা শুরু হবে। তখনকার দিনে তো আর ইতিহাস ভূগোল ছিল না, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ছিল না। তখনকার দিনে সংস্কৃত, ভাগবত, বেদ, উপনিষদের পড়াশোনা। তো তার যে অদ্ভুত রূপ লাবণ্য, সুতীক্ষ্ণ বুদ্ধি আর সুমধুর বাক্যে সকলের চিত্তাকর্ষণ করছে। কৃষ্ণবর্ণ বালক, আর 5 বছর বয়সেই পড়াশোনা আরম্ভ হলো। এই ব্যাকরণ আদি যাবতীয় শাস্ত্রে খুব অল্প দিনেই সুন্দর ব্যুৎপত্তি লাভ করলেন নরোত্তম, এবং সবার অনুরাগের ভাজন হলেন, সবার কৃপার ভাজন হলেন। এই পড়াশোনা চলতে 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 ওখানেই একজন কৃষ্ণদাস বলে ভক্ত বাস করতেন। উনার কাছে গিয়ে উনি শ্রীমন মহাপ্রভুর দিব্য লীলা মাধুরীকে শ্রবণ কীর্তন করতেন। সেই কৃষ্ণদাস নামক ভক্ত নরোত্তমকে প্রতিদিন মহাপ্রভুর লীলা শোনাতেন। আর শ্রীমন মহাপ্রভুর লীলা শুনতে 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 নরোত্তমের হৃদয়ে মহাপ্রভুর লীলাকে, মহাপ্রভুকে সাক্ষাৎ প্রত্যক্ষ দর্শন পাওয়ার জন্য বড় আকুল হয়ে উঠলেন। কি করে গৌরকে পাওয়া যাবে, কি করে তার লীলাকে দর্শন হবে? হা গৌর, হা নিতাই, তোমায় কি করে দেখবো? মহাপ্রভুর লীলাতে এখন অন্তর্হিত হয়েছেন, হা গৌরাঙ্গ বলে রোদন করেন। তো একদিন হয়েছে কি, শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নরোত্তমকে স্বপ্নে বললেন, নরোত্তম তুমি গিয়ে পদ্মায় স্নান করো। এই স্বপ্নাদেশ পেয়ে প্রত্যুষে নরোত্তম পদ্মাতে গিয়ে যেমনি স্নান করেছে, জলে নামতেই পদ্মা উচ্ছ্বলিত হচ্ছে। পদ্মা বুঝে গেল যে এই নরোত্তম। আর শ্রীমন মহাপ্রভুর সেই নিতাই চাঁদের প্রেম যে গচ্ছিত রেখেছিলেন, সেই প্রেম পদ্মাবতী দান করলেন নরোত্তম। সঙ্গে সঙ্গে অদ্ভুত ভাব বিভূষণে বিভূষিত হলো নরোত্তম। এমন প্রেম প্রাপ্তি হলো, নরোত্তমের বর্ণ পর্যন্ত পরিবর্তন হয়ে গেল। নরোত্তম যে কৃষ্ণ বর্ণ ছিল, গৌর বর্ণ হলো। অদ্ভুত দেহ থেকে লাবণ্য ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে। সবাই অদ্ভুত অবাক হয়ে গেল, এ কি, এ কাকে দেখছি? প্রেমে গদ গদ বাণী, দেহ পুলকিত, নয়নে প্রেমাশ্রু বিগলিত হচ্ছে, মুখে হা গৌর, হা কৃষ্ণ, হা গৌর, হা নিতাই, হা নিতাই, হা গৌর বলে কান্না করছে। সবাই ভাবলেন যে নরোত্তমের ভাবান্তর হয়েছে, কিছু একটা ব্যাপার হয়ে গেছে। আর নরোত্তমের সংসার কিছুই ভালো লাগে না,
ভোগ বিলাসে প্রচন্ড বিরক্ত। কৃষ্ণানন্দ দত্ত নারায়ণী দেবী চিন্তিত হয়ে পড়লো, একমাত্র পুত্র, যা অবস্থা দেখা যাচ্ছে আদৌ ঘরে থাকে কিনা। কিন্তু এখন চিন্তিত হলেও কি করা যায়, এখন যা হরি তৈরি করে রেখেছেন তাই তো হবে। হোগা বহি জো রাম রচ্চ রক্ষা। তো নরোত্তম শ্রীমন মহাপ্রভুর প্রকট লীলা দর্শন করতে পারেননি। আমি মহাপ্রভুকে দেখতে পেলাম না, তা লীলাকে দেখতে পেলাম না, সপার্ষদে গৌরাঙ্গের সেই সংকীর্তন রাস মণ্ডলীকে আমি নয়ন ভরে দেখতে পেলাম না, সেই কীর্তন রস আস্বাদন শ্রবণ করতে পারলাম না। এইসব কথা চিন্তা করে করে নরোত্তম মহাভয়ঙ্কর ব্যাকুলিত, আকুল ব্যাকুল হচ্ছে, কি করে যে পাবো, কবে যে পাবো। তো একদিন স্বপ্নচ্ছলে শ্রীমন মহাপ্রভু নরোত্তমকে বললেন, নরোত্তম তুমি বৃন্দাবনাভিমুখে গমন করো। এই যে নিত্যানন্দ, এর চরণে তোমাকে সমর্পণ করলাম। তুমি নিত্যানন্দ অদ্বৈতের কৃপাশিসকে শিরোধার্য করে বৃন্দাবনের অভিমুখে গমন করো। আর ওখানে পরম বিরক্ত চূড়ামণি শ্রী লোকনাথ গোস্বামী চরণ আছেন, তুমি ওনার শিষ্যত্ব গ্রহণ করো। নরোত্তমকে স্বপ্নাদেশ করলেন, নিতাই চাঁদের চরণে আর অদ্বৈত চরণে সমর্পণ করলেন। কি প্রভূত কৃপা করলেন, নরোত্তমের মস্তকে চরণ স্থাপন করলেন গৌরসুন্দর। নিতাই চাঁদও প্রচন্ড আশীর্বাদ করলেন, প্রভূত কৃপা করলেন, আর গৌরচরণে পুনরায় সমর্পণ করলেন। তারপরে তো প্রভুবৃন্দ সব অন্তর্হিত হলেন। নরোত্তম আরো বিরহে ব্যাকুল হলো, প্রভু এসে আর চলে গেলেন। তখন আবার নিদ্রিত হলে নরোত্তম, প্রভু সপার্ষদে নদিয়া লীলা নরোত্তমকে আস্বাদন করালেন সব। কিন্তু এখন মহাপ্রভুর আদেশ। তো এখানে ঘটনা হয়েছে কি, সেই যে খেতুরি অহিন্দু যায় গিরদারের অধীনে ছিল, নরোত্তমের এমতো রূপ লাবণ্য, এমতো মহিমা তারাও শ্রবণ করেছে। তা কৃষ্ণানন্দের পুত্র এত বিচিত্র, সেই যায় গিরদার তাকে একটু দর্শন করতে চায় নরোত্তম। তো নরোত্তম ভাবলেন ভালোই হলো, এই ছলে যদি যাওয়া যায়, না হলে সংসার তো সহজে ছাড়বে না, থাকো সংসারে, দাসত্ব করো। তো কৃষ্ণানন্দ দত্ত করলেন কি, কয়েকজন পাত্রমিত্র সেনা সৈনিক দিয়ে নরোত্তমকে পাঠিয়ে দিলেন ওনার কাছে। তো যেতে যেতে রাত্রিকালে প্রহরীরা নিদ্রিত হলে নরোত্তম ভাবলেন এই শুভ সময়, প্রহরীরা সব নিদ্রিত অবস্থায় আছে অচেতন হয়ে, সেই সময় নরোত্তম ওখান থেকে দিয়ে দৌড়। 15 দিন কন্টিনিউ অবিরাম গতিতে নরোত্তম হেঁটে চলেছেন, গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করে, হা গৌর হা নিতাই করে। 15 দিন যাওয়ার পরে একটু নিশ্চিন্ত হলেন যে আমাকে আর কেউ এখন খুঁজে পাবে না। তারপরে তিনি হাঁটতে 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 এলেন কোথায়, মথুরাতে বিশ্রাম ঘাটে। সেখানে এসে এক ব্রাহ্মণের মুখে শুনলেন যে রূপ সনাতনও আর নাই। বড় আশা হৃদয়ে নিয়ে এসেছিলেন, মহাপ্রভু তো নাই, কমসে কম রূপ সনাতনকে দর্শন করতে পারবো, ওনাদের তো কৃপা পাবো। কিন্তু বৃন্দাবনে ঢোকার আগেই শুনলেন রূপ সনাতনও নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, অন্তর্হিত হয়েছে। তখন যে নরোত্তমের বিরহ, তার যে কান্না, কোন ভাষায় বর্ণনা করা যাবে? তবুও কি করা যাবে, প্রভুর আদেশ। এদিকে রূপ সনাতন ঠাকুর মহাশয়কে স্বপ্ন দিয়ে বললেন, নরোত্তম তুমি চিন্তা করো না, তুমি বৃন্দাবনে যাও, লোকনাথের চরণে আশ্রয় নাও, সান্ত্বনা দান করলেন। এদিকে রূপ সনাতন শ্রীনিবাস আচার্য প্রভুকে, শ্রীজীব গোস্বামী পাদকেও স্বপ্ন দিয়ে বললেন নরোত্তম আসছে, তাদেরকে দেখো। শ্রীমন মহাপ্রভু লোকনাথ গোস্বামী পাদকে স্বপ্নে বলেছেন নরোত্তম বলে এক নৃপতি নন্দন আসবে,
তুমি তাকে তোমার চরণে স্মরণে রেখো, তাকে দীক্ষা শিক্ষা দিও, তাকে শিষ্য করো। তো নরোত্তম এসেছেন, এসে গোবিন্দ মন্দিরে গিয়ে প্রেমাবেশে গোবিন্দ দর্শন করছেন। সেই সময় নরোত্তমকে দর্শন করার জন্য, পাওয়ার জন্য জীব গোস্বামী পাদ আর শ্রীনিবাস আচার্য প্রভু সেখানে উপস্থিত হলেন। পরিচয় হলো, ইনি নরোত্তম। নিয়ে গেলেন, দিয়ে শ্রীজীব গোস্বামী পাদ নরোত্তমকে পাঠালেন লোকনাথ গোস্বামী পাদের কাছে। কিন্তু সমস্যার বিষয় হলো গিয়ে কি, লোকনাথ প্রভু প্রতিজ্ঞা করেছেন যে আমি জীবনে কোনো শিষ্য করব না। মহাভয়ঙ্কর সমস্যা হলো। এদিকে প্রভু আদেশ করেছেন যে তুমি লোকনাথের কাছে গিয়ে আশ্রিত হবে। জীব গোস্বামী পাদ নিয়ে এসেছেন, প্রভু এই যে নরোত্তম, এই নরোত্তম রাজকুমার এসছে খেতুরি থেকে, প্রভু আপনি একে আপনার চরণে আশ্রয় নিন। বলে কি বলেন, কি বলেন, আমি নিজেই তো শিষ্য হওয়ার যোগ্য নই, আমি কি গুরু হব? না 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 না, আমি পারবো না। বলে দেখুন, প্রভুর তো আদেশ আপনাকেও হয়েছে, আপনি কৃপা করুন। বলেন হোক, মন্ত্র দীক্ষা টিক্ষা আমি দিতে পারবো না, আমি এই হরিনামই দিলাম। মহাপ্রেমাবেশে দ্বাত্রিংশ বর্ণ হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নরোত্তমকে উপদেশ করলেন। এই হরিনাম জপ করো, এই হরিনাম করো, হতেই হবে। কিন্তু ঠাকুর মহাশয় নরোত্তমের হৃদয়ে ব্যাকুলতা, তিনি সেই বস্তু চান, সেই যুগল সেবা চান, নিভৃত নিকুঞ্জে। আচ্ছা, সেই বস্তু তো পাবো, কিন্তু শ্রী গুরুদেবের করুণা না হলে কি করে পাবো? গুরুদেবের করুণা কেমন করে হবে? তিনি একটা উপায় বেছে নিলেন। তিনি করলেন কি, লোকনাথ প্রভু ব্রহ্ম মুহূর্তে যেখানে বাহ্যকৃত্যে যান, যেখানে তিনি শৌচ করেন, তিনি একটা সম্মার্জনী নিয়ে রাতের অন্ধকারে সেই উনার বাহ্যকে তিনি পরিষ্কার করেন। দেখুন আমাদের আচার্যগণ কেমন নিজ সেবা করেছেন, আমরা তো স্বপ্নেও ভাবতে পারি না। আমরা খালি মনে করি বাস রান্না করব, ভোগ লাগাবো, খেতে দেব, গুরুদেবকে খেতে দেব, পা টিপবো, আমরা এসব মনে করি। ঝাড়ুটা কে মারবে? বলে যে মারে মারুক। থালা বাসনটা কে মাজবে? বলে আমি পারবো না। আমরা বড় পণ্ডিত, বড় পড়াশোনা করেছি, বড় জ্ঞানী লোক, যারা কিছুই পারে না তারা থালা বাসন মাজবে, ঘর ঝাড়ু মারবে, এই যে কি বলে নাতা দেবে, মুছবে, আমরা উত্তম উত্তম গুলো করব। কিন্তু এই নিজ সেবায় গুরু তো গুরু ভগবানের হৃদয় পর্যন্ত বিগলিত করে দেয়। শাস্ত্র বলেছেন মহাজন যেন গত হস পন্থা, আচার্যগণের জীবনীকে সামনে রাখতে হবে, দিয়ে পথ চলতে হবে। দেখুন সম্মার্জনীটাকে পরিষ্কার করে, বিষটা পরিষ্কার করে, আর ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরছে। ঝাড়ু রে তোর কি ভাগ্য, তুই জড় পদার্থ, তবুও তুই যে ভাগ্য করেছিস, তুই যে সেবা পেলি। দেখো দেখো দেখো, আমি রাজকুমার বলে আমি বঞ্চিত হচ্ছি সেই সেবা থেকে। কি রোদন করেন নরোত্তম, প্রতিদিন এই সব চলে। তো লোকনাথ প্রভু যেখানে বাহ্যে যান, দেখেন কি প্রতিদিন সেইখানে কেউ একটা এসে সেই জায়গাটাকে পরিষ্কার করে দেয়। তিনি ভাবছেন এ কোনো ব্রজবাসী করে নাকি? আমরা ব্রজে এসেছি ব্রজবাসী গণের আনুগত্যে থেকে, আর তাদের জীবন ব্রজনাথ শ্যাম সুন্দরীর রাধারানীর আরাধনা করব। কিন্তু সেই ব্রজবাসীরা যদি আমার সেবা করলো, তাহলে তো সে মহা অপরাধ, আমাদের ওদের সেবা করার দরকার। বড় চিন্তিত হলেন লোকনাথ প্রভু। তিনি করলেন কি, একদিন যে সময় যেতেন বাহ্যে অনেক আগে চলে গেলেন, দেখবেন ঘটনাটা কি। দেখছেন কি অন্ধকার, কে একটা যেন হাহাকার করে কান্না করছে, চেনা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু কান্নার আওয়াজ আসছে।
কত ব্যাকুলতাময় কথা বলছে। ঝাড়ুরে তোর কি ভাব, তুই আমায় দয়া কর, তোর কৃপাতে যদি আমার গুরুচরণের নিষ্ঠা হয়, আমি যেন এমন নিজ সেবা তোর মতো করতে পারি। একটু একটু ধারণা লাগালেন লোকনাথ প্রভু যে কি হতে পারে। তিনি বুঝতে পারলেন এই লোকনাথ, এ নরোত্তম। রাজকুমার, তুমি এভাবে নিজ সেবা করছো? এ ছি 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 ছি, তোমার এসব শোভা পায় না। নরোত্তমের হৃদয়ের মধ্যে যেন হঠাৎ বজ্রাঘাত হলো। হায় কি বিধাতার করুণ পরিহাস! কত কপাল করে ভাগ্য করে এইটুকুনি সেবা পেয়েছিলাম, তাও কি বুঝি গেল আজকে? গুরুদেব যদি অপ্রসন্ন হন, এইটুকুনি সেবাও যদি চলে যায়, তাহলে আর কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? কিন্তু লোকনাথ প্রভু প্রচন্ড প্রসন্ন হলেন। কেন? রাজকুমার হয়ে এত নিজ সেবা করছে। তো তখন তো কিছু বললেন না, তিনি বাহ্যকৃত্য করলেন, যমুনায় গেলেন শৌচ করতে, আদেশ করলেন, নরোত্তম মাটি আনো। তখন নরোত্তমের হৃদয়ের আনন্দের উচ্ছ্বাস কি দেখে। দেখুন, আদেশ করা যায় কাকে? যার উপরে কিছু অধিকার আছে, যাকে নিজের করে মনে করা হয়েছে, তাকেই তো আদেশ করবে। ঠাকুর মহাশয়ের আনন্দ কেন? ভাবছেন আজকেই শ্রী গুরুদেব আমাকে শিষ্য রূপে গ্রহণ করলেন, নিজের দাস রূপে স্বীকার করলেন, এই জন্য আদেশ করলেন, মাটি আনো। মাটি নিয়ে আসলেন, শৌচ করলেন। তিনি স্নান করে কুঞ্জে যাচ্ছেন, বলে গেলেন, নরোত্তম যমুনায় স্নান করে এসো। নরোত্তম স্নান করে এলেন, সারা শরীর প্রেমে পুলকিত, চিন্তা করছেন কি যে হবে আজকে, শ্রী গুরুদেব আজকে কি যে দেবেন। তো শ্রাবণী পূর্ণিমা তিথিতে লোকনাথ প্রভু সেই অষ্টদশাক্ষর কিশোর গোপাল মন্ত্রে নরোত্তমকে দীক্ষা দিলেন, আর বললেন এই সংবাদ শ্রী জীব গোস্বামী পাদকে জানাতে। নরোত্তমকে কাছে রেখে লোকনাথ প্রভু শ্রীমদ্ ভাগবত পড়ালেন, গোস্বামী গ্রন্থ শেখালেন, রাগানুগীয় ভজন পদ্ধতির উপদেশ করলেন। শ্রীজীব গোস্বামী পাদ ও প্রভূত কৃপা করলেন, গোস্বামীগণের গ্রন্থের উপদেশ করলেন, পড়ালেন। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু, এই তিনজনার শিক্ষাগুরু শ্রীজীব গোস্বামী পাদ, বিদ্যাগুরু। তিনজনের মন্ত্রগুরু আলাদা আলাদা, কিন্তু বিদ্যার গুরু শ্রীজীব গোস্বামী পাদ। শ্রীনিবাস আচার্য প্রভুর দীক্ষা গুরু হলেন কে? গোপাল ভট্ট গোস্বামী পাদ। আর শ্যামানন্দ প্রভুর হৃদয় চৈতন্য প্রভু। কিন্তু শিক্ষা শিষ্য হলেন শ্রীজীব গোস্বামী পাদের। সেইখানেও খুব কম দিনের মধ্যেই নরোত্তম সমস্ত গোস্বামী গ্রন্থে প্রচন্ড ব্যুৎপত্তি লাভ করলেন। তৎসঙ্গে সঙ্গীত বিদ্যায় পারঙ্গত হলেন নরোত্তম। একদিন হয়েছে কি, তিনি বৃন্দাবনের এক কুঞ্জের মধ্যে ভজনে আবিষ্ট আছেন নরোত্তম। সহসা বৃষভানুনন্দিনী ব্রজেশ্বরী কৃষ্ণপ্রিয়া শিরোমণি শ্রীমতী রাধারানী সেখানে প্রকট হয়ে তাকে বললেন, নরোত্তম, মধ্যাহ্নে আমার প্রাণবল্লভের দুগ্ধাবর্তন সেবা আমার সখী চম্পকলতিকা করে। আজ থেকে সেইটাই তোমার নিত্য সেবা থাকলো। দেখুন কেমন করে ইষ্ট এসে আর সেবা চেয়ে নিচ্ছে। আজ থেকে প্রতিদিন মধ্যাহ্নে তুমি আমার প্রাণবল্লভের জন্য দুগ্ধাবর্তন সেবা করবে, দুগ্ধ গরম করে দেবে, আমার সখী চম্পকলতা তা করে। এই জন্য তোমার নাম হলো চম্পক মঞ্জরী। রাধারানী সেবার আদেশ করিলেন। নরোত্তম এই কথা, এই সংবাদ গুরুদেবকে জানালেন। গুরুদেব প্রচন্ড প্রসন্ন হলেন যে শিষ্য আমার শাস্ত্রে যেমন কুশল, দীনতায় যেমন কুশল, ভজনেও সিদ্ধির দিকে।
তিনি শ্রবণ করে আনন্দিত হয়ে নরোত্তমকে অনুমতি দিলেন সেই সেবা করতে। নরোত্তম গুরুদেবের আজ্ঞা পেয়ে আর বসে মানসিক সেবা চিন্তন করছেন। নিভৃত নিকুঞ্জে আছেন, যুগল কিশোর নিভৃত নিকুঞ্জের মধ্যে রসালাপে ব্যস্ত, আর নরোত্তম সেই চম্পক মঞ্জুরি স্বরূপে বাইরে সোনার পাত্রে দুগ্ধ গরম করছে। তো দুগ্ধ তো গরম হচ্ছে, এখন চম্পক মঞ্জুরি দেবীর ইচ্ছা হলো আমি একটু যুগল কিশোরের রসালাপ শ্রবণ করি। কুঞ্জের দ্বারে কানটাকে এড়িয়ে দুজনের সেই রসকেলি বার্তার শ্রবণ করছে। আর দুজনের কি মধুর বাণী শ্রবণ করতে করতে নরোত্তম চম্পক মঞ্জুরি তন্ময় হয়ে গেছে। কিন্তু এদিকে যে দুগ্ধ বসিয়ে দেওয়া হয়েছিল সে তো আর তাপ লেগে দুগ্ধ গরম হয়ে উপরে এসে উছলে পড়েছে। যখন দুগ্ধ পড়লো আগুনে তখন পোড়া গন্ধ আসছে। হঠাৎ করে চম্পক মঞ্জুরির নাকে গেছে সেই গন্ধ। হায় হায়, দুগ্ধটা কি পুড়ে গেল নাকি? দৌড়ে এসে যখন দেখেন পাত্রটা উপচে পড়েছে দুগ্ধ, আর তখন তো তাড়াতাড়ি করে হাতে ধরে নামাতে গিয়ে হাতে ফোসকা পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাইরে যে তার যথাবস্থিত দেহ সেই আঙ্গুলেও দেখা গেল যে ফোসকা পড়ে গেছে, পুড়ে গেছে। গুরুদেবের কাছে দৌড়ে গেলেন, ঘা গুরুদেব করুণার সিন্ধু, কত কৃপা করে সেবা দিয়েছিলেন, কিন্তু আমি দুর্ভাগা বঞ্চিত হলাম। গুরুদেব বলেন, নরোত্তম আমি সবই জানি, ধন্য তুমি, তুমি যে আমার শিষ্য এটা মনে করেও আমার হৃদয় গর্বিত হচ্ছে। লোকনাথ প্রভুর যে কি আনন্দ, শিষ্য আমার যেমন শিক্ষাতে প্রবীণ তেমন ভজনেও কুশল হলো, ভজনেও সিদ্ধি লাভ হলো। সমস্যা হয়ে দাঁড়ায় কি, অনেক সময় দেখা যায় আমাদের হয়তো আমরা কেউ পাণ্ডিত্য নিয়ে ব্যস্ত, ভজনের আমাদের সময় থাকে না, ভজন করতে পারি না। আবার অনেক সময় হয় কি অনেকে ভজন নিয়ে ব্যস্ত আর প্রচারের দিকে কিছুই থাকে না। কিন্তু আমাদের আচার্যগণের জীবনে এমন নয়। আমাদের আচার এবং প্রচার, তবে হ্যাঁ প্রচারটা চেষ্টা করে করতে হয় না। যখন আপনি যোগ্য হবেন, যখন আপনি মধ্যম অধিকারী আসবেন, তখন প্রচার আপনাকে ঘিরে আপনি আপনি হয়। কিন্তু সর্বমূলে যদি ভজন না থাকে তাহলে আর কিসের প্রচার হবে, কিসের আচার হবে? ভজনই তো শেষ কথা। তো আমাদের আচার্যগণের জীবনী দেখুন কেমন, যেমন আচার তেমন প্রচার। তবে হ্যাঁ, ওনারা এভাবে এইসব মাইক ট্যাগ নিয়ে আর বেশাসনে বসে হাজার হাজার লোককে নিয়ে সভা ওনারা করেন। ওনাদের আচরণই প্রচার। আজ পর্যন্ত সনাতনের যে সব পরম্পরা চলছে তা মুখের কথায় চলেনি। কিন্তু আচার্য মহাজনগণ যে সম্প্রদায়েরই হন না কেন, তারা যেমন লিখে দিয়েছেন সেই লেখনীকে নিজের জীবনে আচরণ করেও দেখিয়েছেন। আচরণে সম্প্রদায় চলছে, আচরণে পরম্পরা চলছে, তাই তো? নিজে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। নিজে না আচরণ করলে শেখানো যায় না। তো নরোত্তম ভজনেও সিদ্ধ হলেন। অন্যান্য গোস্বামী পাদগণ উনাকে নরোত্তমকে প্রচন্ড কৃপা করলেন তৎকালীন সময় যারা যারা ছিলেন। এবং শ্রীমৎ জীব গোস্বামী পাদ, ষট সন্দর্ভ, বৃহৎ ভাগবতামৃতা আদি যত রকমের সব গোস্বামী গ্রন্থ রয়েছে সব শিক্ষা দিলেন। এরপরে গোস্বামীগণ চিন্তা করলেন যে এই যে তিনজন, এরা এখন আমাদের এই গ্রন্থগুলো প্রচারের জন্য যোগ্য হয়েছে। তৎকালীন সময় অন্যান্য যেসব আচার্যগণ ছিলেন তাদেরকে নিয়ে সবার আজ্ঞা অনুমতি নিয়ে স্থির করলেন যে এই তিনজনকে দিয়ে এই গোস্বামী গ্রন্থকে
আর গৌড়ে প্রচার করা হবে। ভালো কথা। তখন সেই বিপুল গ্রন্থ সমূহ 4টি গরুর শকটে করে ভরে কাঠের বাক্সে সম্পুটে 10 জন পদাতিক দিয়ে সশস্ত্র পাঠিয়ে দেওয়া। এই বিষয়ে ভক্তি রত্নাকরে অনেক ঘটনা রয়েছে। যখন সেই গ্রন্থ সব নিয়ে 3 জন আসছেন পদব্রজে, আস্তে আস্তে যখন তারা বনবিষ্ণুপুরে এলেন, বনবিষ্ণুপুরের রাজা বীরহাম্বীর দস্যু রাজা, রাজা কিন্তু ডাকাতি করে, ছিনতাই করে। সেইখানে যখন গ্রন্থ এলো, রাত্রিকালে সবাই বিশ্রাম করছেন আর ওর সব গুপ্তচর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারা দেখলো যে এত সব পদাতিক, এত সব সৈন্য কেন? এইসব বাক্সের মধ্যে নিশ্চয়ই কিছু ধন সম্পত্তি আছে। রাতের অন্ধকারে তারা করলো কি, সেই গ্রন্থ সম্পত্তি অপহরণ করল। এদিকে যখন প্রভাত হলো, তখন যখন দেখেন যে আর গ্রন্থ সম্পূর্ণ নাই, তখন তাদের যে কি বিরহ। কেননা গ্রন্থ তো প্রাণের সমান। প্রেমভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত লিখিয়াছেন 2 মহাশয়, যাহার শ্রবণ হইতে প্রেমানন্দে ভাসে চিতে যুগল মধুর রসাশ্রয়। কার শ্রবণ করবেন? আচার্যগণের গ্রন্থের মধ্যেই প্রেমভক্তি লুকিয়ে আছে, গ্রন্থের সমাশ্রয়। দেখুন, আপনারা শ্রবণ করুন, কীর্তন করুন, অর্চন করুন, স্মরণ করুন, সব করুন, কিন্তু যদি গ্রন্থের কিঞ্চিত অনুশীলন না হয়, দেখবেন কেমন যেন একটা খাপ ছাড়া ব্যাপার। আর যদি প্রতিদিন নিয়মিতভাবে কিঞ্চিত হলেও আচার্যগণের গ্রন্থের একটু চোখ বুলানোও যায় কমসে কম, তাহলে যেন চিত্তটা কেমন যেন একটা অন্য কোনো ভাবনার রাজ্যে বিচরণ করছে। আর চিত্তকে পবিত্র করার এটা একটা অব্যভিচারী উপায়, গ্রন্থের সমাশ্রয়, গ্রন্থকে ভালোবাসতে। দেখুন, এখন আমরা আমাদের আচার্যগণকে পাবো না, গোস্বামীগণকে পাবো না, তারা অন্তরিত হয়েছেন, নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। কিন্তু তাদের গ্রন্থকে যদি আশ্রয় করতে পারি, গ্রন্থের মাধ্যমে সাক্ষাৎ তাদের সঙ্গ পাবে। কারণ ওই লেখনীটা উনি বলছেন, গ্রন্থকে অনুশীলনের সময় এই অনুভূতি হবে সাধকের, যেন এই কথাটি সাক্ষাৎ গোস্বামীপাদ আমাকে বলছে। তাহলে সেই গ্রন্থ এত ভরসা করে, এত কষ্ট করে যাকে লেখা আচার্যগণ পাঠিয়েছেন, সেটা এখন চুরি হয়ে গেছে। তাহলে প্রাণ কি আর ধারণ করা যায়? কিন্তু এদিকে হয়েছে কি, বাক্স যখন খুলে দেখলো বীরহাম্বীর, গ্রন্থ দেখতে পেল। গ্রন্থ তো কোনো সামান্য নয়, সব প্রেমময় অক্ষর। অক্ষরগুলো সাধারণ নয়, সব প্রেমময়, সব রস সিদ্ধান্ত দিয়ে গড়া। ওই গ্রন্থ দেখেই বীরহাম্বীরের চিত্ত পরিবর্তন হয়ে গেল। গ্রন্থের মধ্যে কি লেখা আছে ওসব পড়েনি, গ্রন্থকে দেখেই ওর যে দস্যু চিত্ত বৃত্তি সব দূরে চলে গিয়ে আর বীরহাম্বীরের হৃদয় পবিত্র হয়ে গেল। এখন পবিত্র তো হলোই, যিনি গ্রন্থকর্তা তার দর্শনের জন্য, তার কৃপা প্রাপ্তির জন্য বীরহাম্বীরের হৃদয় কি উৎপন্ন। এদিকে ইনারা তো প্রচন্ড কেঁদে একদম অজ্ঞান হয়ে যাচ্ছেন। ইনাদের আকুলতা দেখে হঠাৎ আকাশবাণী হলো যে তোমরা দুঃখ করো না, চিন্তা করো না, এখানকারই রাজা বীরহাম্বীর তোমাদের গ্রন্থ অপহরণ করেছে, তোমরা যাও, ওখানে গ্রন্থ তোমরা পাবে। তো সেইখানে আচার্য প্রভু করলেন কি, নরোত্তমকে পাঠিয়ে দিলেন পূর্বের দিকে, সেতুরির দিকে, আর শ্যামানন্দকে পাঠিয়ে দিলেন উৎকলের দিকে, যাও তোমরা ওসব জায়গাতে গিয়ে তোমরা প্রচার করো। আচার্য প্রভু ওখানে রাজসভায় গেলেন। ওখানে একজন মহারাজের ভাগবত পাঠক আছেন, তিনি ভাগবত পাঠ করছেন, ভাগবতের অর্থ সব উল্টো পাল্টা করছেন।
আচার্য প্রভু বলছেন এ কি ভাগবত পাঠ করছেন, এসব তো ভুলভাল হচ্ছে। আহা, আপনি কোথা থেকে বড় পণ্ডিত দিলেন মশাই, আমি জানি না, আমি ভাগবত ভুল বলছি? দেখুন, আমাদের স্বরূপ দামোদর গোসাইপাদ বলছেন, যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। ভাগবত কোথায় পড়বে? কোন বৈষ্ণব? বৈষ্ণব জগতে অভাব আছে? চৈতন্যের ভক্তগণে নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। কোন বৈষ্ণব? মহাপ্রভুর ভক্ত যারা, মহাপ্রভুর দাসানুদাস যারা, তাদের সঙ্গ প্রসঙ্গ করো, তবে ভাগবতের সিদ্ধান্তকে বুঝতে পারে সুচারুরূপে। গোস্বামীগণের সিদ্ধান্তের সমাশ্রয় না করলে ভাগবতের যথার্থ উপলব্ধি করা যাবে না। আচার্য প্রভু ওখানে শ্রীমদ্ ভাগবতের প্রাণ স্বরূপ, সার সংক্ষেপ স্বরূপ দিব্যোন্মাদবতী শ্রীমতী রাধা ঠাকুরানীর যে রসোদ্গার, সেই ভ্রমর গীতির বর্ণনা করলেন। কি অদ্ভুত ভাবভাষা, কি অদ্ভুত সেই কথার পরিপাটি। রাজসভা যেন সেই প্রেমে ভেসে গেল, রাধা প্রেমে, গৌর প্রেমে। কেননা আমাদের তো কেবল যুগল কিশোর নয়। দেখুন, একটা কথা বলি, এই যে যুগল কিশোরের আরাধনা, ওটা যে কেবল গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে আছে তা কিন্তু নয়, অন্যান্য সম্প্রদায়ও আছে, তাদেরও সহচরী ভাবের আরাধনা আছে। কিন্তু এই সম্প্রদায়ের এত বিশেষত্ব কেন বলে আছে, ওরা সরাসরি রাধা মাধবের সেবা করে, কিন্তু শ্রীমন মহাপ্রভুকে আশ্রয় করে, শ্রীমন মহাপ্রভু লীলাকে মাধ্যম করে তারপরে যে যুগল কিশোরের অনুভূতি, যুগল কিশোরের ভজন, এ একটা অভিনব ব্যাপার, অত্যাশ্চর্যময় ব্যাপার। যারা এই রাজ্যে প্রবেশ করেছেন, গৌর নিত্যানন্দকে জীবনধন করেছেন, ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র করেছেন, তারাই এই বিষয় উপলব্ধি করতে পারে। এমতো রাধারানীর মহিমা, এমতো নিকুঞ্জ সেবার মহিমা অন্যত্র কুত্রাপি আছে বলে আমাদের মনে হয় না। যদি শ্রীমন মহাপ্রভু না আসতেন, তাহলে এমন আচার্যদের পেতাম কি, এমন রসের ভজন পেতাম কি, বৃন্দাবনকে এভাবে পেতাম কি? অতএব এই বিচিত্রতা কেবল এই সম্প্রদায়। বীরহাম্বীর আচার্য প্রভুর চরণে আশ্রিত হলেন, দীক্ষা নিলেন, মহাভক্ত হলেন, মহাপ্রভু প্রভুতে কৃপা করলেন বীরহাম্বীর। এরপরে হলো কি, নরোত্তম দাস ঠাকুর মহাশয় খেতুরিতে এলেন। খেতুরিতে তিনি এবার নাম সংকীর্তন আদির প্রচার করেন। উচ্চ সংকীর্তনের সুমধুর রোলে, মৃদঙ্গ করতালের ধ্বনিতে সারা খেতুরি আশপাশ মুখরিত হয়ে উঠল। ঠাকুর মহাশয় সেইখানে গরানহাটি বলে একটি রাগের প্রবর্তন করলেন। গরানহাটি রাগ রাগিনী সম্বলিত ভজন, নাম কীর্তন। আর তার সেই যে সংকীর্তনের অভিনব রাগ রাগিনী দিয়ে গীত, এক মহা উন্মাদনায় ভক্তির চিত্তকে দ্রবীভূত করল। আমাদের পদকর্তা ছিল গোবিন্দ দাস, সিদ্ধহস্ত ঠাকুর মহাশয়ের সেই নর্তন কীর্তন চাতুর্যকে বর্ণনা করায়। জয় রে জয় রে জয় ঠাকুর নরোত্তম প্রেম ভকতি মহারাজ, যা কর মন্ত্রী অভিন্ন কলেবর, রামচন্দ্র কবিরাজ। প্রেম মুকুট মণি ভূষণ ভাবাবলী, অঙ্গহি অঙ্গ বিরাজ। নৃপ আসন খেতুরি মাহ বৈঠত, সঙ্গহি ভকত সমাজ। ইনি প্রেম ভক্তির মহারাজ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তির মহারাজ। তা রাজা তো তিনি বসবেন, তার তো পাত্র মিত্র চাই। খেতুরিতে তিনি রাজার আসনে বসলেন, ভক্ত সমাজ সব তার সেই পার্শ্বদগণ। রূপ সনাতন রূপকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার।
রাধা মাধব যুগল উজ্জ্বল রস পরমানন্দ সুখ সার। শ্রী সংকীর্তন বিষয় রসে উন্মত ধর্মা ধর্ম নাহি জান। যোগ ধ্যান ব্রত আদি ভয়ে ভাগত রোয়ত কর্ম জ্ঞান। সবকে উপেক্ষা করা হলো, সবকে উপেক্ষা করা হলো। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্নদেব পূজক ধ্যানী ইহলোক দূরে পরিহরি। ধর্ম কর্ম দুঃখ শোক থাকে যে বা অন্য যোগ ছাড়ি ভজ গিরিবর ধারী। ঠাকুর মহাশয় বলেছেন সব ছাড়ো, সব ছাড়ো। কার ভজন করব? ছাড়ি ভজ গিরিবর ধারী। গিরিধারী মানে এখানে রাধারানীও আছেন, রাধা শক্তি নিয়েই গিরি ধারণ করেছেন, এই জন্য গিরিধারী করেছেন। ছাড়ি ভজ গিরিধর ধারী। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায় নানাজনী সদা ফিরি কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপতে যায়। তাহলে কি করব? জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার প্রীতি রস সুখী। রাধা কৃষ্ণকে প্রাণ করব, নিতাইকে ধন করব, আর গৌরকে প্রাণপতি করব, তবে গিয়েই তো হবে। এই আমাদের সিদ্ধান্ত। ভাগবত শাস্ত্রগণ যদি ভকতি ধন তাক গৌরব করু আপ। সাংখ্য মীমাংসক তর্কাদিক যত কম্পিত দেখি পরতাপ। অভকত চৌর দুরহি ভাগী রহু নিয়রে নাহি পরকাশ। দীনহীন জনে দেওল ভকতি ধনে বঞ্চিত গোবিন্দ দাস। এদিকে হয়েছে কি, লোকনাথ প্রভু নরোত্তমকে আদেশ করেছেন গৌড় দেশে গিয়ে বিগ্রহ সেবার প্রচার করো, বৈষ্ণব সেবা করো, গ্রন্থের প্রচার করো, জীব উদ্ধার করো। তো বিগ্রহ সেবা করতে হবে। নরোত্তম স্বপ্নে আদেশ পেলেন, সেখানে নিকটস্থ বিপ্রদাস নামক একজন গৃহস্থের বাড়িতে ধানের গোলায় শ্রীমন মহাপ্রভু ধাতু বিগ্রহ রূপে বিরাজমান আছেন। নরোত্তম স্বপ্নাদেশ পেয়েই প্রত্যুষে গেলেন ওখানে। ওখানে কেউ যেতে পারে না, ধানের গোলায় এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্পের গর্জন, হোস ফাঁস করছে দিনরাত, ভয়ে কেউই যায়। তা এখন এই রাজকুমার নরোত্তম এসছে, আরে কোথায় যাও, কোথায় যাও? ওইদিকে চলে যাচ্ছে কিছু না বলে। আরে করো কি, করো কি, যেও না, দেখো দেখো দেখো, অকালে প্রাণটাই হারাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্পকুল ওখানে থাকে, কি তাদের গর্জনা। অনেকে বলছে না না না, এই বৃন্দাবনে গেছিল না, হয়তো কিছু জাদু শিখে এসছে। তো নরোত্তম ওখানে পৌঁছানো মাত্রেই সর্পরা যেন কোথায় হঠাৎ অন্তর্হিত হয়ে গেল। কোনো গর্জন নেই, কিচ্ছু নেই, কোনো সাপ নেই, কিচ্ছু নেই। আর সুন্দর গৌর বিগ্রহ দেখতে পেলেন। নরোত্তম এরকম হাত বাড়াতেই আর সাক্ষাৎ গৌর বিগ্রহ আর প্রিয়াজি সহিত সাক্ষাৎ এসে যেন কোলেই চড়ে পড়লেন। নরোত্তম নিয়ে গেলেন, আর সেই বিগ্রহের প্রতিষ্ঠা হবে। আদেশ ক্রমে নরোত্তম 6 জন বিগ্রহকে প্রিয়া সহিত তৈরি করলেন। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সেই 6 বিগ্রহের প্রিয়া সহিত অভিষেক কার্য সম্পন্ন হবে। তৎকালীন সময়ে যত গৌর পরিকর ছিলেন সবাই সেখানে এলেন। আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ শক্তি ঈশ্বরী জাহ্নবী মাতা ঠাকুরানী, তিনিও এলেন অধিবাসের আগের দিন। সমস্ত আচার্য বৃন্দ এলেন, গোস্বামী বৃন্দ এলেন। এক অদ্ভুত মহা মহোৎসবের সূচনা সেইখানে হলো। আজ পর্যন্ত কখনো হয়নি এরকম। মা জাহ্নবী ঠাকুর আর রানীর নেতৃত্বে অধিবাস সুসম্পন্ন হলো। পরের দিন পূর্ণিমা তিথিতে শ্রীবিগ্রহগণের অভিষেক, মহা সমারোহে সেই অভিষেক কার্য সম্পন্ন হল।
বিগ্রহগণের নাম রাখলেন শ্রী গৌরাঙ্গ, বল্লভী কান্ত, শ্রী ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, শ্রী রাধাকান্ত, শ্রী রাধারমণ। এই বিগ্রহগণের নাম রাখা হলো। সবাইকে নানাবিধ ভূষণ অলঙ্কারে সুসজ্জিত করা হলো। তারপরে শুরু হলো সেই মহা অদ্ভুত উচ্চ নাম সংকীর্তন রাগ রাগিণীতে। এমনই সংকীর্তনের ধ্বনি উত্থিত হলো, সপার্ষদ শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত প্রভু সহিত সেইখানে সাক্ষাৎ প্রকটিত হয়ে আর নৃত্য গীত করলেন। সারা জগৎকে যেন সংকীর্তন বন্যায় ভাসিয়ে দেবেন। খুব নৃত্য করা হলো। আর নৃত্য কীর্তনের অবসানে শ্রীমন মহাপ্রভু সগণ সহিত পুনরায় অন্তর্হিত হলেন। প্রভুর অদর্শনে নরোত্তম একদম মূর্ছিত হয়ে পড়লেন। রামচন্দ্র কবিরাজ আদি নরোত্তমকে আবার চেতন ফিরিয়ে আনলেন। পরের দিন মা জাহ্নবী ঠাকুরানী নিজ হস্তে ভোগ রন্ধন করে বিগ্রহগণের ভোগ রাগ করিয়ে ভক্ত বৈষ্ণব সব প্রসাদ পেলেন। সেই তিথি, সেই যে অনুষ্ঠান খেতুরির মহোৎসব নামে আজও খ্যাত। আজও খেতুরিতে সেই তিথিতে মহা মহোৎসব অনুষ্ঠিত হয়। বহু বৈষ্ণবের সমাগম হয় ওখানে, বহু জায়গার থেকে। এমনকি এখন তো ভারতের বাইরে থেকেও অনেক ভক্তরা শ্রদ্ধালুরা আসে খেতুরির মহা মহোৎসব। এবার ঠাকুর মহাশয় ভক্তি প্রচার করলেন। আসলে উনি বর্ণে ছিলেন কায়স্থ, কিন্তু উনার কয়েকজন ব্রাহ্মণ শিষ্য হল। একদিন উনি আর রামচন্দ্র কবিরাজ যাচ্ছেন পদ্মাতে স্নান করতে। হঠাৎ দেখছেন দুজন ছাগল কাঁধে নিয়ে যাচ্ছে। এই ছাগল নিয়ে তোমরা কোথায় যাও? আমরা ব্রাহ্মণ, দেবীর আরাধনা হচ্ছে, ছাগলের বলি দেওয়া হবে। দাঁড়াও দাঁড়াও। তো দুজন দাঁড় করিয়ে দুজনকে কি উপদেশ করলেন? ছাগল টাগল সব ছেড়ে দিয়ে দুজন দুজনের কাছে দীক্ষিত হলেন। শ্রী হরিরাম আর রামকৃষ্ণ আচার্য, দুজনেই ব্রাহ্মণ। যা ঘরে না গিয়ে আর সন্ন্যাসী, ভালো কথা। এদিকে গঙ্গানারায়ণ চক্রবর্তী নামে একজন ছিলেন পরম পণ্ডিত। তিনিও পরীক্ষা নিরীক্ষা করতে এসে আর ঠাকুর মহাশয়ের চরণে আশ্রিত হলেন। গঙ্গানারায়ণ চক্রবর্তী পরবর্তীকালে উনাদের কাছ থেকে গোস্বামী গ্রন্থের অধ্যয়ন করলেন। গোস্বামী গ্রন্থে, গোস্বামী শাস্ত্রে সুনিপুণ হলেন। এখন উনারা এমন পণ্ডিত হলেন, উনাদের কাছে আর কেউ টেকে না। সেইখানেও বড় নাস্তিক রাজা ছিল, দেবীর ভক্ত। ঠাকুর মহাশয়কে অনেক লাঞ্ছনা করার ইচ্ছা করেন, চেষ্টা করেন। অনেক দিগ্বিজয়ী পণ্ডিত তারা আসে। নরোত্তম ঠাকুর মহাশয়ের কথা দূরে থাকুক, সেই যে রামকৃষ্ণ, হরিরাম, গঙ্গানারায়ণ চক্রবর্তী, তারাই পরাস্ত করে দেয়। একবার সেজে গুজে এসছে ঠাকুর মহাশয়কে পরীক্ষা করার জন্য। রূপচাঁদ বলে একজন। তো ঠাকুর মহাশয় আছেন, সেইখানে পরীক্ষা হবে। রাস্তায় যেতে যেতে দেখছে কি দোকানপাট, এই কুমোর টুমোর, তারা সব সংস্কৃতে কথা বলে। দোকানে জিনিস কিনতে গেছে, সংস্কৃতে কথা বলছে। বলি কি ব্যাপার? এখানকার দোকানি লোক যদি সংস্কৃতে কথা বলে, তাহলে আমি যার কাছে যাচ্ছি তিনি তাহলে কেমন? তাহলে আমরা কোন রাজ্যে এলাম? তবুও তো সেই রাজা ঠাকুর মহাশয়কে পরীক্ষা করার, লাঞ্ছনা করার, ধৃষ্টতা করার কারণে দেবী ভগবতী প্রচন্ড অসন্তুষ্ট হলেন। রাত্রে স্বপ্নে বলেন, দেখতে পাচ্ছিস, এটা তোর গলায় বসাবো। যদি মঙ্গল চাস তাহলে আগামীকাল গিয়ে নরোত্তমের চরণে ক্ষমা চেয়ে তার কাছে শিষ্যত্ব গ্রহণ কর, তবে গিয়ে বাঁচবে।
এই করে করে নরোত্তমের অনেক শিষ্য হলেন। তো একদিন হয়েছে কি, তিনি গেছেন কোথায়, গম্ভিলাতে। সেইখানে তিনি অসুস্থ লীলাকে আশ্রয় করলেন, জ্বর হয়েছে। গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বললেন, তুমি চিতা রচনা করো, আমি আর থাকবো না। চিতা রচনা করা হলো। তিনি 3 দিন সমাধিস্থ হয়ে গেলেন, 3 দিন চেতনা পেলেন। সবাই ভাবলো যে উনি বোধহয় নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন। ভক্তরা সব কান্না করতে করতে উনাকে নিয়ে চিতায় শুয়ে দিয়েছেন। তো সেখানকার যে ব্রাহ্মণ মণ্ডলী তারা বলে, ঠিক হয়েছে, দেখেছো, এই নিচু জাত হয়ে কায়স্থ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দেওয়ার এই ফল, অকালে মৃত্যু। হ্যাঁ, এই সব নিন্দার কথা শুনে গঙ্গানারায়ণ চক্রবর্তী আদি মহা ব্যথিত হলেন, প্রার্থনা করলেন, গুরুদেব আপনি আবার একটু কৃপা করে প্রকট হন, আপনি ফিরে আসুন। এদেরকে দণ্ড দেওয়ার জন্য নয়, এরা বোঝে না যে প্রকারে আপনার নিন্দা করছে, এদের কি অধোগতি হবে, আপনি কৃপা করুন, এদেরকে আপনি কৃপা করুন। তো সবার দেখতে দেখতে ঠাকুর মহাশয় হা গৌর, হা নিতাই, হা রাধে বলতে বলতে চিতার উপরে জেগে বসলেন। সবাই অবাক হয়ে গেল, এই বাবা রে বাবা, এ তো কোনো সাধারণ ব্যাপার নয়। ঠাকুর মহাশয়ের চরণে সবাই এসে ক্ষমা প্রার্থনা করলো, আশ্রয় নিল। আবার ঠাকুর মহাশয় খেতুরিতে আসলেন। সেইখানে এসে তার সেই যে গৌরাঙ্গ আর শ্রী রাধারানীর বিরহানল প্রচন্ড উদ্দীপ্ত হয়ে উঠল। আর এই বিরহ সহ্য করা যায় না। সেই শেষের দিনে নিরন্তর রসিক ভক্ত সঙ্গে কৃষ্ণ কথার আলাপন, ক্ষণে ক্ষণে হা চৈতন্য, হা রাধে, হা কৃষ্ণ বলে কান্না, আছাড় খাওয়া। ঠাকুর মহাশয়ের মধ্যে অদ্ভুত ভাবের বিকার সব দর্শন করা যাচ্ছে। ভুলুণ্ঠিত হয়ে কান্না করেন। আর সেই কান্না করতে করতে, প্রার্থনা করতে করতে তার হৃদয় থেকে শ্রীমুখ দিয়ে অদ্ভুত ছন্দে কত কথা বেরিয়ে এলো। সেটাই প্রেমভক্তি চন্দ্রিকা আর প্রার্থনা পদ। না হলে প্রেমভক্তি চন্দ্রিকাতে আর তার প্রার্থনাতে যেসব কথাগুলো বলেছেন, ওগুলো কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কে মাথায় চিন্তা ভাবনা করে লেখা যায় না, বলা যায় না। ওগুলো অন্তরের সেই ভাবের উদ্গার। যারা যারা ঠাকুর মহাশয়ের প্রার্থনাগুলিকে পড়েন, শোনেন, আলোচনা করেন, তারা জানেন, বুঝতে পারেন প্রেমভক্তি চন্দ্রিকা কি জিনিস। দেখুন, শাস্ত্রে বলেন নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম কল্পতরু শাস্ত্ররূপী কল্পবৃক্ষের পাকা ফল হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তা ভাগবত তো বিশাল, 18,000 শ্লোক, 12 স্কন্ধ। ভাগবত এত বড়, তার সার কি করে নেব? বলছেন চৈতন্য চরিতামৃত পড়ুন। চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ ভাগবতের সার। তা চৈতন্য চরিতামৃত তো কোনো সাধারণ নয়, অনেক বড়, অনেক কঠিন গ্রন্থ। চৈতন্য চরিতামৃত থেকে আমি সার কি করে গ্রহণ করব? বলছেন তাহলে একটাই মাত্র উপায়, শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা। প্রেমভক্তির মহারাজ ছিল ঠাকুর মহাশয় কৃত, ওটাই। তো এদিকে ঠাকুর মহাশয় ইচ্ছা করলেন তা লীলা সঙ্গমনের। তিনি বধুরী গ্রামে গমন করলেন। সেখানে অহরাত্র নাম সংকীর্তনে যাপন করে আর গঙ্গানারায়ণ চক্রবর্তীকে নিয়ে আর রামকৃষ্ণ আচার্যকে নিয়ে গঙ্গায় গেলেন। দিয়ে বলেন, শোনো, তোমরা আমার অঙ্গটাকে একটু মার্জন করে দাও তো। আর তারা অঙ্গ মার্জনের জন্য গঙ্গার ঘাটে ঠাকুর মহাশয়ের অঙ্গ স্পর্শ করা মাত্রই আর তার অঙ্গটি সুধার মতো, দুগ্ধের মতো গঙ্গায় মিলে গেল। অদ্ভুত ব্যাপার। দেখুন, যদি আমরা কেউ মনে করি ওনাদের দেহটা প্রাকৃত, কি করে হয়? যদি প্রাকৃত দেহ থাকতো তার তো মৃত্যু হতো। গঙ্গায় মিলে গেল দুধের মতো হয়ে। এই করে ঠাকুর মহাশয়ের নিত্যলীলায় প্রবিষ্ট হলেন। তো আজকের দিনে তার তিথি, ওনার চরিত্র সুধার কিঞ্চিত আমরা আলোচনা করলাম। আজকের হরিকথা রাখা হলো এখানেই বিশ্রাম। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথামৃতের আস্বাদনের আকাঙ্ক্ষা রইল আবার আগামীকাল। জয় জয় শ্রীরাম।